যুক্তরাজ্যে প্রথমবারের প্রপার্টি ক্রেতাদের মধ্যে যারা ব্যাংক অফ মাম অ্যান্ড ড্যাড বা বাবা মায়ের কাছ থেকে আর্থিক সাপোর্ট পায়, তারা অন্যদের চাইতে অন্তত 2 বছর আগে তাদের বাড়ি কিনে ফেলেন। এমনকি আর্থিক সাহায্য না পাওয়া প্রথমবারের ক্রেতাদের তুলনায় তারা প্রায় 40,000 পাউন্ড বেশি দামের প্রপার্টি কিনে থাকেন। পরিসংখ্যানে আরও দেখা গেছে, যারা বাবা মায়ের কাছ থেকে আর্থিক সহায়তা পান তারা সাধারণত কম আয় করেন। কম আয় করলেও বেশি ডিপোজিট দিয়ে তারা বেশি দামের বাড়ি কেনেন। ইউকে ফাইন্যান্স জানিয়েছে, আত্মীয় স্বজনের কাছ থেকে আর্থিক সাহায্যের উপর ক্রমবর্ধমান নির্ভরতা হাউজিং মার্কেটের বৈষম্যকে আরও স্পষ্ট করবে। 2024 সালে সহায়তা পাওয়া এবং সহায়তা না পাওয়া ক্রেতাদের বিশ্লেষণ করে দেখা গেছে, পরিবার থেকে আর্থিক সহায়তা প্রপার্টি কেনার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। প্রথমবারের ক্রেতারা যারা সহায়তা পান তারা গড়ে 30 বছরের বেশি বয়সে একটি বাড়ি কিনতে সক্ষম হন। তাদের গড় পারিবারিক আয় থাকে 56,000 পাউন্ড। অন্যদিকে যারা সহায়তা ছাড়াই বাড়ি কিনেছেন তাদের গড় বয়স প্রায় 32.5 বছর হয়ে থাকে। তাদের গড় পারিবারিক আয় 65,000 পাউন্ড হয়ে থাকে। ইনকাম কম হওয়া সত্ত্বেও সহায়তা প্রাপ্ত ক্রেতারা বেশি দামের প্রপার্টি কিনছেন, কারণ পারিবারিক সহায়তার মাধ্যমে তাদের বেশি ডিপোজিট রয়েছে। এদিকে পারিবারিক সহায়তা প্রাপ্ত ক্রেতাদের গড় ডিপোজিটের পরিমাণ 1,18,073 পাউন্ড এবং সহায়তাবিহীন পরিবারের ক্রেতাদের গড় ডিপোজিটের পরিমাণ 60,741 পাউন্ড। এছাড়া পারিবারিক সহায়তা প্রাপ্ত ক্রেতাদের গড়ে বাড়ির দাম 3,17,846 পাউন্ড এবং সহায়তা ছাড়া ক্রেতাদের প্রপার্টির গড় মূল্য 2,69,381 পাউন্ড। বর্তমানে পারিবারিক সাপোর্ট পাওয়া প্রথমবারের প্রপার্টি ক্রেতাদের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে বলে পরিসংখ্যানে উঠে এসেছে। এদিকে ব্যাংক অব ইংল্যান্ড বেস রেট 4.5% থেকে কমিয়ে 4.25% করেছে। ইন্টারেস্ট রেট কমানোর ফলে হাউজিং মার্কেটে ক্রেতা বাড়বে। ইতোমধ্যে বেশ কয়েকটি মানি লেন্ডার প্রতিষ্ঠান তাদের মর্গেজ রেট 4%-এর নিচে নামিয়ে এনেছে। রুমানা রাখি, রান্নার টিভি, লন্ডন।